এংনিতা শয়তানের প্রথম কাজ। মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খিঁচিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিক্ষার্থীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূল নারী ও মেয়েদের সহজলভ্যতার কারণেই। অতএব সর্বভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিতে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হল শ্বশুর লজ্জাস্থান আবৃত রাখা ও ইনস্টাবরির হেফাজত করা। অন্যান্য ফরজবি এর পরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভিতরে, তার কথাবার্তায়, আচারাচরণে ও চালচলনে সর্ববিষয়ে। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে। অতএব লজ্জাশীলতাই মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে দৃষ্টিকে অবনত রাখবে, নির 24-30-31 এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমত অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিত যে কোন অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসমান জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কুরআন ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে।